আশুলিয়া ও গাজীপুরে আজও শ্রমিক বিক্ষোভ, শতাধিক কারখানায় ছুটি ঘোষণা, শ্রমিকদের ইন্ধন দিচ্ছে আওয়ামী লীগ, অ্যাকশন শুরুর হুঁশিয়ারি উপদেষ্টাদের। দুর্নীতি করলে কাউকে ছাড় নয়, সরকারের কঠোর বার্তা, প্রশাসনের কার্যক্রম স্বাভাবিক রাখতে সচিবদের প্রধান উপদেষ্টার নির্দেশ। কাল সংবাদ সম্মেলন ডেকেছেন সিইসি, আসতে পারে পদত্যাগের ঘোষণা, ইসি পুনর্গঠনের দাবি বিএনপির, নতুন বাংলাদেশে সবাইকে নিয়ে এগিয়ে যাবার ঘোষণা নেতাদের। প্যাসিজেমের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগ, মন্তব্য হাসনাত আবদুল্লাহর, গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে কাল শহীদি মার্চ কর্মসূচি ঘোষণা। আজও শিল্পাঞ্চল আশুলিয়ায় চলছে শ্রমিক বিক্ষোভ, বন্ধ ঘোষণা করা হয়েছে অন্তত 70টি পোশাক কারখানা। বিক্ষোভের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে আশুলিয়ার বিভিন্ন সড়ক মহাসড়কে, চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুরেও বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। 18 দফা দাবি বাস্তবায়নে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিভিন্ন কারখানার পোশাক শ্রমিকরা সড়কে নামে। বুধবার সকালে কারখানায় প্রবেশের পর তারা হাজিরা নিশ্চিত করে। এরপর শ্রমিকরা এসব দাবি নিয়ে বিক্ষোভ করতে থাকে। মালিক পক্ষের কোনো জবাব না পেয়ে এক পর্যায়ে তারা কারখানা থেকে বের হয়ে চলে যায়। বিক্ষুব্ধ শ্রমিকরা জানায় 18 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবে না। আন্দোলনরতদের অভিযোগ, তাদের দাবি আমলে না নিয়ে কোনো রকম আলোচনা ছাড়াই কারখানায় ছুটি ঘোষণা করেছে মালিক পক্ষ। পাঁচ করতে সকালবেলায় ডিউটি আসছিল, পাঁচ করে সবাই নিচে চলে এসেছে, ঠিক আছে, তাদের দাবিটা আদায় করার জন্য। পিএম স্যার লাইন সেভার অনেক গালাগালি করে, কাজের অনেক চাপ বেশি, ঠিক আছে। আর 1 নম্বর সমস্যা ছেলে নেয় না, যা নিয়োগ হয় শুধু মহিলাদের, 95% মহিলা নিয়োগ দেয় আর 5% হলো পোলা। আমাদের মেন দাবি হলো এটা, আর বাকি আর কিছু দাবি আছে। মহিলা মানুষের গেটে গেলেই চাকরি, ছেলে মানুষের চাকরি না, বেকার ঘুরে বেড়াইতেছে, আবার ঠিক মতো হাজিরা মনোজ দেয় না। এদিকে বিভিন্ন কারখানার মালিক পক্ষ জানায় এসব শ্রমিকদের দাবি নয়, বহিরাগতরা অরাজকতা সৃষ্টি করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে যৌথ বাহিনীর সদস্যরা। অন্যদিকে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে পোশাক কারখানার চাকরিচ্যুত ও চাকরি প্রত্যাশী পুরুষ শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস ও সদর উপজেলার বাঘের বাজার এলাকায় বিক্ষোভ করে। এতে ঘণ্টাখানেক ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে শ্রমিক অসন্তোষের পেছনে আওয়ামী লীগের লোকজন সহ বহিরাগতরা রয়েছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, কারখানা শ্রমিক ও দেশের অর্থনীতি বাঁচাতে হলে কিছু সংখ্যক ব্যক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। সচিবালয়ে তারা এসব কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রমিক অসন্তোষ নিয়ে বৈঠকের পর শ্রম উপদেষ্টা জানান, শ্রমিক অসন্তোষ নিয়ে মালিক এবং শ্রমিক পক্ষের সঙ্গে একাধিক সভা হয়েছে। এখন যে আন্দোলনগুলো হচ্ছে এর প্রকৃতি শ্রমিক নেতারা বুঝে উঠতে পারছেন না, কারণ এখানে কোনো নির্দিষ্ট দাবি উঠে আসছে না, কোনো নির্দিষ্ট দফা পাওয়া যাচ্ছে না। অভিযোগ করেন, বহিরাগত লোকজনই এই আন্দোলনে বেশি আছে। যারা ঝুট ব্যবসা নিয়ে সন্ত্রাস করছে, দখলের পায়তারা করছে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন আসিফ। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বলেছেন, প্রকৃত শ্রমিকরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করছেন না, যারা করছেন তাদের অধিকাংশ বহিরাগত, তাদের মোকাবেলায় কঠিন হতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। করছে না, কিন্তু যারা করছে তারা অধিকাংশ বহিরাগত, ওদেরকে কিভাবে মোকাবিলা করা যায় এবং তার জন্য আমাদের একটু টাফ হতে হবে, আমাদের একটু শক্ত হতে হবে। আমরা সবসময় মনে রেখেছি যে সরকার কোনো সময় তার নিজের নাগরিকের বিরুদ্ধে ফোর্স ব্যবহার করে না, এটা স্বাভাবিক, ফোর্স ব্যবহার করে না। কিন্তু আমাদের এখন একটা পরিস্থিতি এসে গেছে যে আমার ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে, শ্রমিককে বাঁচাতে গেলে, দেশের অর্থনীতিকে বাঁচাতে গেলে কিছু সংখ্যকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, কঠোর পদক্ষেপ নিতে হবে। আওয়ামী লীগের লোকেরা যেই সিন্ডিকেটগুলো সামলাতো তারা তো সেগুলো ছেড়ে চলে গেছে। এখন যারা দখলের পায়তারা করছে এবং এসে সেখানে সন্ত্রাস করছে তাদেরকে, এবং যারা বহিরাগত আছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে, এটা গতকালকে আমরা বলেছি। এবং এখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায়, এবং কিছু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দরাও আমরা সংশ্লিষ্টতা পেয়েছি। তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব, এবং অলরেডি আমাদের কাছে যে ইনফরমেশন আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, সেই ইনফরমেশনের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করা হবে
এবং যেই জনদুর্ভোগ সেখানে তৈরি হয়েছে, সেই জনদুর্ভোগ আপনারা জানেন এটা হচ্ছে আমাদের আইনেই আছে, জনদুর্ভোগ সৃষ্টি করলে সেটার জন্য পুলিশ ক্যান টেক অ্যাকশন। দুর্নীতির মূল উৎপাটনের পাশাপাশি সেবা সহজ করে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে সচিবদের সঙ্গে প্রথম বৈঠকে তিনি সততা, নিষ্ঠা, জবাবদিহিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়ার উপর জোর দেন। জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে তাগিদ দিয়েছেন তিনি। বলেছেন, সরকারি অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে, পাশাপাশি সরকারি কেনাকাটায় যথার্থ প্রতিযোগিতা রাখতে হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করার উপর জোর দেন তিনি এ সময় গুরুত্ব দেন নাগরিক বান্ধব মানসিকতা নিয়ে প্রতিটি মন্ত্রণালয় বিভাগকে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচির কর্মপরিকল্পনা দাখিল করার, যা নিয়মিত মূল্যায়ন এবং পর্যবেক্ষণ করা হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশকে সর্বোচ্চ উপায়ে কাজে লাগাতে হবে। সরকারের সকল পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে মার্চিং অর্ডার প্রদানে নির্দেশও দিয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জনরোষ থেকে বাঁচতে নির্বাচন কমিশনকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। আওয়ামী সরকারের সুবিধাভোগীদের বাদ দিয়ে দুদক পুনর্গঠনের দাবিও জানিয়েছেন তিনি। তার অভিযোগ, আগের সরকারি লোকরাই দুদকে বসে দুর্নীতিতে সহযোগিতা করছে। সুবিধাভোগীদের ঝেঁটিয়ে বিদায় করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করেছেন তিনি। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠানে এসব কথা বলেন ডাক্তার AZ জাহিদ হোসেন। তিনি জানান, এবারের বন্যায় 13 কোটি টাকারও বেশি ত্রাণ বিতরণ করা হয়েছে। বিগত সরকারের সুবিধাভোগী নৈতিকভাবে দুর্বল লোকদের ত্রাণ সহায়তা গ্রহণ করছে না বিএনপি। আগামী 2 দিন খাদ্যদ্রব্য বিতরণের পর পুনর্বাসনের অংশ হিসেবে ঘরবাড়ি, মেরামত, গবাদি পশু, কৃষিকাজে সহায়তা করা হবে। যত ক্ষুদ্রই হোক, ত্রাণ সহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান ডাক্তার জাহিদ। আজ অবধি নির্লজ্জের মতো বসে আছে। আমি মনে করি যে এই নির্বাচন কমিশন বোধোদয় হওয়া উচিত, পদত্যাগ করে নিজেদের জনগণের রোষ থেকে বাঁচার জন্য পদত্যাগ করে এই সরকারকে সুযোগ দেওয়া উচিত নতুন নির্বাচন কমিশনের। তা না হলে সত্যিকার অর্থে জনরোষ থেকে কেউ রক্ষা পাবে না। আর দুদুকে যে সমস্ত কর্মকর্তা এবং কমিশনাররা এখনো বসে রয়েছে বিগত সরকারের সুবিধাভোগী হিসাবে, আমি সরকারকে বলবো দুদুক পুনর্গঠন করা অতীব জরুরি, নির্বাচন কমিশন পুনর্গঠন করা অতীব জরুরি। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন বাংলাদেশে বিএনপি সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায়। তারেক রহমান যে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন, এর মধ্যে দেশের মৌলিক সমস্যার সমাধান রয়েছে। বুধবার দুপুরে নোয়াখালী সদর উপজেলার খলিফার হাটে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। বিএনপির নেতা জানান, জাতীয় সরকারের মাধ্যমে তারেক রহমান এসব সংস্কার প্রস্তাব বাস্তবায়নের কথা বলেছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেছেন, শেখ হাসিনা চলে যাবার পর দেশের মানুষের যে মনোজগৎ সৃষ্টি হয়েছে তা বুঝতে হবে, মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বুঝতে হবে, যুব সমাজের আকাঙ্ক্ষা বুঝতে হবে। এই প্রস্তাবের মধ্যে মৌলিক সমস্যার সমাধান আছে। এই সংস্কারে আমাদের সাথে আমাদের যারা যুগপৎ আন্দোলন আছে সবাই ঐক্যমত পোষণ করেছে। তারেক রহমান সাহেব জাতীয় সরকারের মাধ্যমে এটা বাস্তবায়নের কথা বলেছে। এই কথাগুলো বুঝতে হবে। নতুন বাংলাদেশে নতুন যে মনোজগৎ সৃষ্টি হয়েছে মানুষের, যুব সমাজের আকাঙ্ক্ষা বুঝতে হবে। আগামী দিনের রাজনীতি ভিন্ন রাজনীতি হবে। আওয়ামী লীগ সরকার বিচার, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে পুঁজি করে ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করতে যারা এখন মাঠে নামছেন, তারা গত 16 বছর কোথায় ছিলেন সে প্রশ্ন করেছেন তিনি। এদিকে গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে শহীদ মার্চ কর্মসূচি ঘোষণা করেছেন সমন্বয়ক সার্জিস আলম। চর্চাটাকে আমরা রাখতে যাচ্ছি। এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা জনগণের কাছে জানতে চান, আপনারা জনগণকে একটু কাইন্ডলি প্রশ্ন করেন যে তারা রাজনৈতিক দল চায় কিনা, তারা চায় কিনা এই দ্বিবিভাজনের যে রাজনীতি যেটি ছিল সেটি থেকে তারা মুক্তি পেতে চায় কিনা। কারণ আমরা দেখেছি ক্লকওয়াইজ এবং এন্টি ক্লকওয়াইজ করাপশন। আপনারা যারা বুদ্ধিবৃত্তিক মহলে ফেসিবাদী রাজনীতিকে পুনর্বাসন করতে যাচ্ছেন, আপনারা ফেল মারছেন অনেক আগে। রাজনৈতিক সত্তাকে আপনারা রুদ্ধ করে দিয়েছেন, সেটির দায়ভার আপনাদেরকে নিতে হবে। সেটির দায়ভার যদি আপনারা না নিয়ে আবার যদি রাজনীতি করার পুনর্বাসন করার চিন্তা করেন,
তাহলে সেক্ষেত্রে এই ছাত্র নাগরিক যারা শহীদ হয়েছে আমরা ফিল করি তাদের কাছে আমাদের জবাবদিহিতা রয়েছে, তাদের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। আগামীকালকে আবারও আমার ওই শহীদ ভাইদের স্মৃতিকে, স্পিরিটকে নিজের মধ্যে ধারণ করে আমার ওই যে আহত ভাইগুলো এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, আমার যে ভাই বোনগুলো তাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদেরকে স্মরণ করে তাদের স্মৃতিকে ধারণ করে আমরা আগামীকাল 5 সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই। দেশে বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। ছাত্র জনতা আন্দোলনের শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের কবর জিয়ারত করেছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা। এ সময় শহীদ আবু সাইদকে বীর উপাধি দিয়ে সেলুট দেন মুক্তিযোদ্ধারা। বগুড়া ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ শিমুল মণ্ডলের পরিবারকে 2 লাখ টাকা সহায়তা দিয়েছে জামায়াত। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল সহ অন্যরা। ছাত্র জনতার আন্দোলনে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে দেশ বলছেন সাবেক এমপি এম নাসির রহমান। দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শিমুলতলায় বর্ণাঢ্যদের ত্রাণ বিতরণকালে তিনি একথা বলেন। নোয়াখালীতে বন্যা দুর্গত সদস্যদের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে গ্রামীণ ব্যাংক। দুপুরে সুবর্ণচর ধর্মপুর শাখার ও চর অবদা বাজারে ত্রাণ বিতরণ করা হয়। মাগুরায় পুলিশ সুপারের সাথে মত বিনিময় সভা হয়েছে সাংবাদিকদের। দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ সহ অন্যরা। এদিকে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা হয়েছে হবিগঞ্জে। দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এতে বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সভাপতি রাসেল চৌধুরী সহ অন্যান্যরা। তৈরি পোশাক, টেক্সটাইল এবং দর্জি শ্রমিকদের উপর নিপীড়ন বন্ধ এবং চাকরির নিরাপত্তার দাবিতে মিছিল ও মানববন্ধন হয়েছে ময়মনসিংহে। সকালে কয়েকটি শ্রমিক সংগঠন এই কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, বাল্যবিয়ে বন্ধ সহ মানব সেবামূলক কার্যক্রম শুরু হয়েছে টেকনাফে। দুপুরে পল্লানপাড়ায় এতে উপস্থিত ছিলেন সর্বস্তরের সাধারণ জনগণ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ করব ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আর একবার জানিয়ে দিয়ে। আশুলিয়া ও গাজীপুরে আজও শ্রমিক বিক্ষোভ, শতাধিক কারখানায় ছুটি ঘোষণা, শ্রমিকদের ইন্ধন দিচ্ছে আওয়ামী লীগ, অ্যাকশন শুরুর হুঁশিয়ারি উপদেষ্টাদের। দুর্নীতি করলে কাউকে ছাড় নয়, সরকারের কঠোর বার্তা, প্রশাসনের কার্যক্রম স্বাভাবিক রাখতে সচিবদের প্রধান উপদেষ্টার নির্দেশ। কাল সংবাদ সম্মেলন ডেকেছেন সিইসি, আসতে পারে পদত্যাগের ঘোষণা, ইসি পুনর্গঠনের দাবি বিএনপির, নতুন বাংলাদেশে সবাইকে নিয়ে এগিয়ে যাবার ঘোষণা নেতাদের। ফ্যাসিজমের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগ, মন্তব্য হাসনাত আবদুল্লাহর, গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে কাল শহীদি মার্চ কর্মসূচি ঘোষণা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এর সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।